হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডব্লিউপি স্টাডি এক্সাম। আজকে দেখো তোমাদের জন্য আরআরবি এনটিপিসি যে প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেনগুলো ছিল সেগুলো করানো হচ্ছে। আগের দিন একটা পার্ট দিয়েছিলাম, আজকে আর একটা পার্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা হলে একটা শিফট কমপ্লিট হয়ে যায়। তো চলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, চন্দ্রগুপ্ত টু এর 9টি রত্নগুলির মধ্যে কে একজন? চন্দ্রগুপ্ত টু মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তর এর 9টি রত্নগুলোর মধ্যে একজন। সে কে ছিল? ঠিক আছে, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে তোমাদের বরাহমিহির। বরাহমিহির, ঠিক আছে। দেখো তিনি একজন কি ছিল? এই বরাহমিহির একজন ছিল, মানে তিনি লিখে দিলাম, তিনি একজন খ্যাতনামা জ্যোতির্বিদ। তারপর হচ্ছে গণিতজ্ঞ, ও দার্শনিক ছিলেন, ঠিক আছে? দার্শনিক। ছিলেন, ঠিক আছে। আর কি ছিল? আর তার রচিত গ্রন্থ বৃহৎ সংহিতা ছিল, তোমরা জানো সবাই। তার রচিত গ্রন্থ বৃহৎ সংহিতা ছিল। ঠিক আছে, বৃহৎ সংহিতা ছিল এবং বৃহৎ জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে উল্লেখ্য যোগদান যোগ্য অবদান রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ভারত মাতা প্রকল্পের সাথে যুক্ত, ভারত মাতা প্রকল্প কার সাথে যুক্ত? ঠিক আছে, সেটা হচ্ছে মহাসড়কের সঙ্গে যুক্ত। দেখো এই মহাসড়ক প্রকল্প কি? এই প্রকল্প উদ্দেশ্য ছিল কি? উচ্চমানের এক্সপ্রেস, ঠিক আছে, জাতীয় সড়ক এইগুলো গড়ে তোলা হয়, ঠিক আছে। লিখে দিই আমি এখানে, এই প্রকল্প, তোমরা স্ক্রিনশট নিতে পারবে, লিখে দিই, এই প্রকল্প উদ্দেশ্য দেশের উচ্চমানের এক্সপ্রেস ও জাতীয় সড়ক গড়ে তোলা। ঠিক আছে, গড়ে তোলা। এবং এই প্রকল্পের মাধ্যমে কি হতো? পরিবহন দ্রুত এবং সাশ্রয়ী করা হচ্ছিল, ঠিক আছে। মানে পরিবহনগুলো যাতে আরও দ্রুত হয়, ঠিক আছে, তাড়াতাড়ি হয়, আরও এই জন্য এই মহাসড়ক প্রকল্পের মধ্যে পড়ে। তাহলে এই জিনিসগুলো তোমরা জেনে নাও। সাথে যে বন্দর যেটা ছিল, 1 নম্বর বন্দর, এর বন্দর যেগুলো তৈরি হচ্ছিলো, এটা কোন প্রকল্পের মধ্যে পড়ে? এটা হচ্ছে তোমাদের এ নাম্বার সাগরমালা প্রকল্পের মধ্যে পড়ে। সাগরমালা প্রকল্প। সাগরমালা প্রকল্পের মধ্যে পড়ে। তারপরে আর কি আছে? টেলিকম আছে। টেলিকম কিসের মধ্যে পড়ে? টেলিকম হচ্ছে তোমার ডিজিটাল ইন্ডিয়ান প্রকল্পের মধ্যে পড়ে। ডিজিটাল ইন্ডিয়ান প্রকল্পের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে আর কি আছে? রেলওয়ে তোমাদের কি আছে? রেলওয়ে প্রকল্প। রেলওয়ের জন্য হচ্ছে দীর্ঘমেয়াদী রেলওয়ে প্রকল্প রয়েছে, ঠিক আছে। দীর্ঘমেয়াদী রেলওয়ে প্রকল্প, রেলওয়ে প্রকল্পের মধ্যে পড়ে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ভাদোদরা, গুজরাটে অবস্থিত, বুঝলে? এবার দেখো এনআরআই, ঠিক আছে। এনআরআই ফুল ফর্ম কি? এনআরটিআই
ঠিক আছে। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট, ঠিক আছে। এই এনআরটিআই, ঠিক আছে, ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট হলো ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এটা হচ্ছে ভারতের, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভারতের প্রথম বিদ্যালয় যেটা ভাদোদরা গুজরাটে অবস্থিত, ঠিক আছে। সেটা হচ্ছে কোথায় অবস্থিত? ভাদোদরা গুজরাটে অবস্থিত। দেখো, রাশিয়া এবং চীনের পর, ঠিক আছে, ভারত হলো বিশ্বের তৃতীয় দেশ যেখানে রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল, ঠিক আছে। দেখো, রাশিয়া এবং চীনের পর ভারত তৃতীয় দেশ যেখানে রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, ঠিক আছে। রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে ঠিক আছে। এবার এটা দেখো, এটি হচ্ছে তোমার ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এটা কবে হয়েছিল? এটা হচ্ছে 5ই সেপ্টেম্বর 2018 শিক্ষক দিবসে গুজরাটে ভাদোদরায় শুরু হয়েছিল, বুঝলে। তাহলে এখানে এটা জেনে রাখো, জাস্ট ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, 5ই সেপ্টেম্বর 2018 সালে স্থাপিত হয়েছিল। তাহলে কি ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয়, একটু লিখে দিই। এটি হলো ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় 5ই সেপ্টেম্বর 2018 সালে স্থাপিত হয়েছিল, ঠিক আছে। আসলে প্রতিষ্ঠিত হয়েছিল বা শুরু হয়েছিল বলতে পারো। হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020-এ ভারতের র্যাঙ্কিং কত ছিল? সেটা হচ্ছে 48তম ছিল। এটা হচ্ছে অ্যান্সার। দেখো, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020-তে কী হয়েছিল? এটা তো 2020 সালে হয়েছিল, ঠিক আছে। সেটা হচ্ছিল কি, ভারতে 131টি দেশের মধ্যে 48তম স্থান করেছিল, 48তম স্থান ছিল। আর তোমাদের এখন আপডেট যেটা আছে সেটা হচ্ছে 2025-এ এখনও আপডেট জানা যায়নি, খুব সম্ভবত সেপ্টেম্বরে হয়তো জানা যেতে পারে, তোমরা গুগল করে দেখতে পারো। আর 2025-এ জানা যায়নি, হ্যাঁ, ঠিক আছে, আপডেট এখনও হয়নি, সেপ্টেম্বরে হয়তো জানা যেতে পারে। 2024 সালে কী হয়েছিল? তোমাদের লাস্ট আপডেট হচ্ছে 2024 সালে ছিল, সেটা হচ্ছে 2024 সালে 133টি দেশের মধ্যে খেলা হয়েছিল, 133টি দেশের মধ্যে হয়েছিল। মধ্যে ভারত হচ্ছে 39তম, ঠিক আছে, 39
তম স্থান স্থান ঠিক আছে, ভারতের র্যাঙ্ক, ভারততম স্থান। ঠিক আছে, এটুকুই জানার ছিল এখানে। চলো নেক্সট কোশ্চেন। কোনটি আন্তঃসরকারি চুক্তিভিত্তিক সংস্থা যার সদর দপ্তর ভারতে অবস্থিত? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আইএসএ। ঠিক আছে, আইএসএ এটা কি, এটা এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে আইএসএ, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স। ঠিক আছে, এটা কি ছিল, এর সদর দপ্তর কোথায় ছিল? এটা সদর দপ্তর ছিল হচ্ছে তোমাদের হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত। সদর দপ্তর ছিল হরিয়ানা গুরুগ্রামে অবস্থিত। এই হরিয়ানাটা মনে রাখলেই হবে। ঠিক আছে, গুরুগ্রামটা না রাখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এটা কি ছিল, এটার আসল কাজটা কী ছিল? এটি মূলত সৌরশক্তির প্রসারের মানে আন্তর্জাতিক সহযোগিতার জন্য গঠিত হয়েছিল। ঠিক আছে, এটি মূলত কাজ কি? এটির কাজ ছিল, এটি মূলত কাজ হলো সৌরশক্তি প্রসারে সহযোগিতা বা গঠিত হয়েছে, সহযোগিতা বা গঠন করা। ঠিক আছে, গঠন করা। ঠিক আছে, এটুকু। আর বাকি যেগুলো আছে সেগুলো কি হবে? ধরো এটিএস কী জিনিস? এটিএস হচ্ছে অ্যান্টি টেররিজম স্কোয়াড। ঠিক আছে, এটা কোথায় লিখি, এক মিনিট। দেখো এই এটিএসটা কি, এক নাম্বার এটিএস এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি টেররিজম স্কোয়াড। ঠিক আছে, এটি ভারতের সন্ত্রাসবাদী ইউনিট, এটি কোনো আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত না। ঠিক আছে, এটাকে বলেছে তো আন্তর্জাতিক চুক্তিভিত্তিক সংস্থা বলেছে কোনটা, এটা কোনো আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত না। এটি কী হচ্ছে, এটা হচ্ছে ভারতে সন্ত্রাসবাদী একটা ইউনিট। ঠিক আছে, এরা আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত না, তার জন্য এটা হবে না। ঠিক আছে, এটা ওই জন্য কাটা। চলো নেক্সট আছে কি, ন্যাটো কি? ন্যাটো হচ্ছে এই সদর দপ্তরগুলো তোমরা জেনে রাখবে। এটা তো এ নাম্বার ছিল, বি নাম্বার হচ্ছে ন্যাটো। আর ন্যাটোর সদর দপ্তর হচ্ছে বেলজিয়াম ব্রাসেলসে অবস্থিত। ঠিক আছে, ন্যাটোর সদর দপ্তর হচ্ছে সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ঠিক আছে, ন্যাটো। তারপর হচ্ছে ওইসিডি কি? এটা হচ্ছে যার সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এটা ডি দাগের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের। ঠিক আছে, ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ঠিক আছে, এটা কি কাজ ছিল? এই যে ওইসিডির মেন কাজটা কি? এটা হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। ঠিক আছে, এটা
এটা হচ্ছে অর্থনৈতিক 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 সহযোগিতা সংস্থা 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 চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন লিপিতে অশোকের প্রাচীনতম শিলালিপি লেখা আছে? ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের কি ব্রাহ্মী ভাষাতে লেখা হয়েছে। ঠিক আছে, খারষ্টি কেন হবে না? কারণ খারষ্টি হবে না এই কারণে, দেখো কি হয়েছিল, সম্রাট অশোকের বেশিরভাগ শিলালিপি লেখা হয়েছিল, দেখো সম্রাট অশোক, ঠিক আছে, সম্রাট অশোকের বেশিরভাগ শিলালিপি লেখা হয়েছিল কি লেখা হয়েছিল হচ্ছে ব্রাহ্মী ভাষায়, ঠিক আছে। আর এটা কি হয়েছিল, বিশেষ করে দক্ষিণ আর মধ্য ভারতের মধ্যে এই ব্রাহ্মী ভাষাটা চলতো, বিশেষ করে কি দক্ষিণ ও মধ্য ভারতে ঠিক আছে। আর উত্তর পশ্চিম ভারতের দিকে কিছু শিলালিপি খারিষ্ট লিপিতে লেখা হয়েছিল, এই জন্য কি হয়েছে, এটা বেশি বলে লেখা হয়েছিল বলে এটা, তার জন্য এটা ব্রাহ্মী ভাষা হয়েছে। আর 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 এটা যদি বলি, আর উত্তর পশ্চিম ভারতে কিছু শিলা লিপি খারিষ্টি ভাষায়, মানে খারিষ্টি লিপিতে লেখা হয়েছিল, তাহলে কি হলো, সম্রাট অশোকের বেশিরভাগ শিলালিপি লেখা হয়েছিল ব্রাহ্মী ভাষায় এবং দক্ষিণ ও মধ্য ভারতে লেখা হয়েছিল, আর উত্তর পশ্চিম ভারতে কিছু শিলালিপি লেখা হয়েছিল খারষ্টি ভাষায়। ঠিক আছে, কিছু লেখা হয়েছিল, তার জন্য এটা বেশি লেখা হয়েছিল, ব্রাহ্মী ভাষায় লেখা হয়েছে। আর যেটা হচ্ছে হরপ্পা কি হয়েছিল, হরপ্পা ছিল হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কালে। ঠিক আছে, এই জন্য এটাও হবে না, এটাও হবে না। আর দেবনাগরী লিপি অনেক পরবর্তী সময় এসেছিলো, তার জন্য এটাও হবে না, এই জন্য ব্রাহ্মী ভাষা হচ্ছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আকাশগঙ্গার নিকটতম সার্পিল ছায়াপথ কোনটি? সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। সেটা কি? অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হচ্ছে, এটাকে যদি বলা হয় অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এটি পৃথিবী তথা আকাশগঙ্গার এটি পৃথিবীর তথা আকাশগঙ্গার সবচেয়ে কাছের বড় গ্যালাক্সি। ঠিক আছে, সবচেয়ে কাছের বড় গ্যালাক্সি। ঠিক আছে, তাহলে এটা কি? অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হচ্ছে আকাশগঙ্গার নিকটতম সার্পিল ছায়াপথ কোনটি? সেটা হচ্ছে কাছের। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি এটি পৃথিবীর তথা আকাশগঙ্গার সবচেয়ে কাছের এবং বড় গ্যালাক্সি এটা। ঠিক আছে, আর এর বামন ছায়াপথ কি? এটা বামন ছায়াপথ হচ্ছে তোমাদের, এই ছায়াপথগুলি কি হয়, এই ছায়াপথগুলি, এটা হবে না কেন? কারণ হচ্ছে এই ছায়াপথগুলি ছোট হয়। ঠিক আছে, অনেক ছোট হয়, অনেক ছোট হয়।
ঠিক আছে, ছোট হয় এবং আকাশগঙ্গার পাশে অনেক রয়েছে, অনেক দেখা যায়। ঠিক আছে, এত ছোট 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 হয় বলে অনেক দেখা যায়। ঠিক আছে, আর হচ্ছে সূর্যের ফুলের মতন ছায়াপথ, এটা হচ্ছে, এটা এরম কোনো ছায়াপথ নেই, এটা এমনি দেওয়া। আর পিন হুইল গ্যালাক্সি হচ্ছে কি, পিন হুইল গ্যালাক্সি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের, এটি বড় ছায়াপথ হলেও, এটি বড় ছায়াপথ, ঠিক আছে, ছায়াপথ, বড় ছায়াপথ হলেও কিন্তু অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে অনেক দূরে। ঠিক আছে, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি থেকে অনেক দূরে, অনেক দূরে। ঠিক আছে, অনেক দূরে, তার জন্য এটা কাছে নয় বলে, তার জন্য এটা হবে না। চলো নেক্সট কোশ্চেন। 2020 সালে অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে ভারতের অ্যাটর্নি জেনারেল কে ছিল? সে 20 সাল অনুযায়ী ছিল হচ্ছে কে বেণুগোপাল। ঠিক আছে, আর অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় আছে? ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছে, অ্যাটর্নি জেনারেল হচ্ছে 76 নম্বর ধারা আছে, 76 নম্বর। ঠিক আছে, নম্বর ধারায় আছে, আচ্ছা ঠিক আছে। আর 2025 সালে তোমাদের কে আছে? 2025 সালে মে মাস পর্যন্ত হচ্ছে অ্যাটর্নি জেনারেল আছে আর কে ভেক্টর রমনি। ঠিক আছে, আর কে ভেক্টর রমনি। 2025 সালে অ্যাটর্নি জেনারেল হলো, অ্যাটর্নি জেনারেল হলো কে? আর কে না, আর ভেক্টর রমনি, ঠিক আছে, বা আর রমনি, ঠিক আছে। আর এখানে কি আছে, তোমার হচ্ছে বিকে শর্মা। ঠিক আছে, বিকে শর্মা এই নামে কেউ ছিল না। আর কেভি চৌধুরী হচ্ছে, ইনি ভারতের একজন কেন্দ্রীয় ভিজুয়ালাইজ কমিশন ছিলেন, সে 20 সালে। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের রজনীশ কুমার ছিল হচ্ছে কি, ইনি হচ্ছে একজন, রজনীশ কুমার ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এসবিআই চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, খুব সম্ভবত রজনীশ কুমার ছিল হচ্ছে স্টেট ব্যাংক অফ চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, এসবিআই চেয়ারম্যান ছিলেন। চলো নেক্সট কোশ্চেন। ভারতের সংবিধানে এটি প্রয়োগের সময় মোট কতটি অনুচ্ছেদ ছিল? সে যে 395টি অনুচ্ছেদ ছিল এবং 8টি তপশিলি ছিল, 8টি তপশিলি ও 22টি পার্ট ছিল, বা 22টি অংশ ছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কত সালে সেতু ভারতম প্রোগ্রাম চালু হয়েছিল? ঠিক আছে, সেটা 2016 সালে চালু হয়েছিল। ভারতের সেতু ভারত প্রোগ্রাম হচ্ছে কি, দেখো 2016 সালে চালু হয়েছিল, এবং এটা চালু করেছিল কি, এটা চালু করেছিল হচ্ছে প্রধানমন্ত্রী, চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রোগ্রাম মূল লক্ষ্য ছিল, চালু করেছিল। ঠিক আছে, চালু করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর লক্ষ্য ছিল কি, এর মূল লক্ষ্য ছিল হচ্ছে দেশের জাতীয় এবং মহাসড়কগুলি, মহাসড়কগুলি বা রেলওয়ে লেভেল ক্রসিং যেগুলো আছে, ঠিক আছে,
সেগুলোকে উন্নত করা, ঠিক আছে, উন্নত করা, উন্নত করা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। সাধারণত হাউস ফ্লাইয়ের প্রাণীবিদ্যার নাম কি? ঠিক আছে, ও আচ্ছা, সাধারণত হাউস ফ্লাইয়ের প্রাণীবিদ্যার নাম কি? সেটা হচ্ছে মুসা ডোমেস্টিকা হচ্ছে হাউস ফ্লাই নাম, ঠিক আছে। এটা সাধারণত বলা যেতে পারে গৃহপালিত মাছি, ঠিক আছে, বাড়িতে যে মাছিগুলো থাকে না, তার বৈজ্ঞানিক নাম হচ্ছে এটা, মানে গৃহপালিত বলে দিলাম, মানে বাড়িতে যে মাছিগুলো থাকে, বা মাছির বৈজ্ঞানিক নাম লিখে দিলাম, মাছির বৈজ্ঞানিক নাম, সেটা কি? মুসা ডোমেস্টিকা। আর টিটিকাম অ্যাস্টিভাম, ঠিক আছে, এটা কি? এটা গমের বৈজ্ঞানিক নাম। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা 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 তো ইম্পর্টেন্ট, অনেকটাই, অনেক ইম্পর্টেন্ট এটা। এটা হচ্ছে গমের বৈজ্ঞানিক নাম। আর ফ্যানিয়া হচ্ছে এরকম কোনো প্রাণীর কোনো নাম নেই, ঠিক আছে। আর হোমো স্যাপিয়েন্স হচ্ছে এটা মানুষের বৈজ্ঞানিক নাম, মানুষের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কোন দ্বীপটি প্রথম সিপ্লেন পরিষেবা পরিচালনা করা হয়েছিল? সে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো, এটা চালু হয়েছিল কত সালে? এটা চালু হয় 2017 সালে, 2017 সালে। এইগুলো কি? এইগুলো দ্বীপপুঞ্জে যে সিপ্লেন পরিষেবা চালু করা হয়েছিল, ঠিক আছে, এইগুলো কি হয়েছিল? যা মানে পরিষেবার মাধ্যমে দ্বীপগুলিতে যোগাযোগ সহজতর করার জন্য, মানে দ্বীপগুলো আছে সেগুলোর মাধ্যমে যে বিমানের মাধ্যমে পরিষেবা চালু করে, সেগুলো সুবিধা যোগাযোগ সহজতর করার জন্য এই পরিষেবাটা চালু করা হয়েছিল। মানে এর কী লিখবো এখানে আমরা? যা বিমান সেবার মাধ্যমে, বিমান পরিষেবার মাধ্যমে দ্বীপগুলিকে যোগাযোগ সহজতর করা, ঠিক আছে, এই পরিষেবার মাধ্যমে। চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় মহাকাশ কর্মসূচি ভারত সরকার কর্তৃক INCOSPAR, ঠিক আছে, স্থাপনের সংক্ষেপ নাম। এটা স্থাপনের মাধ্যমে শুরু হয়েছে বলে জানা যায়। কত সালে সেটা? সেটা হচ্ছে 1962 সালে, ঠিক আছে। দেখো, যখন ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে, জওহরলাল নেহরু, মানে জওহরলাল ছিল তখন, বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে, ঠিক আছে, এটা স্থাপন করা হয়েছিল। মানে বলতে গেলে যখন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে হয়েছিল এটা। হ্যাঁ, জওহর বানান ভুল লিখছি। জওহরলাল নেহরুর উদ্যোগে বিজ্ঞানী বিক্রম সারাভাই সারাভাইয়ের নেতৃত্বে এটা স্থাপিত হয়, ঠিক আছে। INCOSPAR, ঠিক আছে। এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্মটাও জেনে নাও, ঠিক আছে। এর ফুল ফর্মটা আসার মতন, ইন্ডিয়ান, আইতে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি
কমিটি ফর স্পেস রিসার্চ, ঠিক আছে, রিসার্চ গঠিত হয়। ঠিক আছে। এবার এই সংস্থাটি পরবর্তীকালে, এই যে সংস্থাটি আছে, এই সংস্থাটি পরবর্তীকালে কি হয়ে যায়, ইসরো নামকরণ হয়। পরবর্তীকালে সংস্থাটি ইসরো নাম হয়, পরবর্তীকালে নাম হয়। আর ইসরোর ফুল ফর্ম কি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরিণত হয়, ঠিক আছে, পরিণত হয়। চলো নেক্সট কোশ্চেন। তাও যদি একবার বলি কি হয়েছিল, এটা হচ্ছে যখন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উদ্যোগে বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে, ঠিক আছে, INCOSPAR প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, ঠিক আছে, গঠিত হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এরই নাম হয়েছিল কি, ইসরো, ঠিক আছে। ইসরোর ফুল ফর্ম কি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে, এতে পরিণত হয়েছিল পরবর্তী। চলো, কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি কে তৈরি করেছিল? কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে তোমরা AI নাম শুনেছো, এখন বর্তমানে প্রচুর AI দিয়ে অনেক কিছু বানানো হচ্ছে, ঠিক আছে, কাজে লাগানো হচ্ছে প্রচুর ভাইরাল হিসেবে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ঠিক আছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি কে তৈরি করেছিল? সে জন ম্যাকার্থি করেছিল। মানে এটা একটা রোবট বলতে পারো, ঠিক আছে, ডিজিটাল রোবট। একে তুমি যা ইনস্ট্রাকশন দেবে সেইভাবে ও কাজ করে দেবে, ঠিক আছে। তো এটা জন ম্যাকার্থি করেছিল কত সালে? 1956 সালে করেছিল, ঠিক আছে। যুক্তরাষ্ট্রের ডার্থমাউথ সম্মেলনে প্রথমবারের মতো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি প্রস্তাব দিয়েছিল, ঠিক আছে, এই জন ম্যাকার্থি। তাহলে এই কোন সম্মেলন সেটা মনে রেখো, সেটা যুক্তরাষ্ট্রের ডার্থমাউথ সম্মেলনে, ঠিক আছে। এই AI শব্দটি, AI লিখে দিলাম, ঠিক আছে, AI শব্দটি প্রস্তাব দেন, তাহলে ব্যাপারটা ভাবো, AI শব্দটি প্রস্তাব করেছে 1956 সালে, কিন্তু সেটা ভালোভাবে কার্যকারী হচ্ছে এই যে এখনকার যুগে, এই যে প্রায় এই 2 বছর হচ্ছে এটাকে পুরো ডেভেলপমেন্ট সেই লেভেলের রেজাল্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। তোমরা AI সম্বন্ধে যারা না জানো, তোমরা একটু দেখবে AI দিয়ে অনেক কাজ তোমাদের মিটে যাবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তোমার আগে যেরকম লোক দিয়ে কাজ করানো হতো সেরকম কোনো কাজই লাগবে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন ব্যক্তি বাদ্যযন্ত্র সন্তুরের সাথে যুক্ত নয়? ঠিক আছে, এরা সবাই হচ্ছে সন্তুরের সাথে যুক্ত। ভজন সোপরি, তারপরে পণ্ডিত শিবকুমার শর্মা, তারপরে তরুণ ভট্টাচার্য, এগুলো সন্তুরের সাথে যুক্ত। আর একমাত্র যুক্ত নয় হচ্ছে ওস্তাদ আমজাদ আলী খান, ঠিক আছে। আমজাদ আলী খান একজন বিখ্যাত সরোদ বাদক, ঠিক আছে। কি ইনি কী ছিলেন? ইনি ছিলেন বিখ্যাত সরোদ বাদক, ঠিক আছে। তিনি 1991 সালে ভারত সরকার কর্তৃক শিল্পকলার ক্ষেত্রে পদ্মভূষণে ভূষিত হন। কত সালে? 1951 সালে ভারত সরকার
কর্তৃক কি শিল্পকলা ক্ষেত্রে পদ্মভূষণে ভূষিত হয়। ভূষিত হয়, ঠিক আছে, ভূষিত হয়, ভূষিত হয়। চলো নেক্সট কোশ্চেন। সিড্যাক পুনে নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটি বাস্তবায়ন করেছে? ঠিক আছে, সেটা হচ্ছে যতন প্রকল্প। ঠিক আছে, তো যতন প্রকল্প কি? যতন প্রকল্প হচ্ছে তোমাদের যেগুলি তোমাদের এই প্রকল্পগুলির মধ্যে যেটা বাস্তবায়ন রূপ ধারণ করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে যতন প্রকল্প। আর এর মধ্যে যেটা আছে ভারতমালা প্রকল্প কি? ভারতমালা প্রকল্প তো আমরা আগেই জানলাম। ভারতমালা প্রকল্প কি? এটা হচ্ছে ভারতের সড়ক পরিবহন উন্নয়নের জন্য হয়। সড়ক পরিবহন উন্নয়ন, সড়ক পরিবহন উন্নয়ন, ঠিক আছে। যতন প্রকল্প হচ্ছে বাস্তবায়ন রূপ দিয়েছে যতন প্রকল্প। আর যোজিলা প্রকল্প কি? দেখো যোজিলা প্রকল্প হচ্ছে যোজিলা টানেল প্রকল্প, ঠিক আছে। ভারতের যে সীমান্ত সড়ক সংস্থা আছে না, মানে সীমান্ত যেগুলো বরাবর যেগুলো আছে সেটা বাস্তবায়িত হচ্ছে সড়কগুলো, ঠিক আছে, মানে উন্নয়ন করা হচ্ছে। যেমন যা জম্মু কাশ্মীর ও লাদাখের মধ্যে সংযোগ স্থাপন, ঠিক আছে, যে টানেলগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে উন্নয়নের জন্য বলা হয়। মানে যেমন যোজিলা প্রকল্প হচ্ছে যেমন হচ্ছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, এবং লাদাখ, ঠিক আছে, লাদাখের মধ্যে সংযোগ স্থাপন, এবং গুরুত্বপূর্ণ টানেল নির্মাণ, ঠিক আছে। তাহলে যোজিলা প্রকল্প কি? এই সংযোগ করছে, গুরুত্বপূর্ণ যে টানেলগুলো নির্মাণ করছে, ঠিক আছে, ওদের মধ্যে সংযোগ স্থাপন করছে। তারপর হচ্ছে প্রকল্প সাথী বা প্রজেক্ট সাথী, ঠিক আছে, ওই বাংলায় প্রকল্প, ইংলিশে প্রজেক্ট সাথী, মানে সাথী, হ্যাঁ, প্রজেক্ট সাথী, ঠিক আছে। এটি কী করে? এই প্রকল্পটি হচ্ছে নীতি আয়োগের ক্ষেত্রে জড়িত। এই প্রকল্পটি হচ্ছে নীতি আয়োগ দ্বারা পরিচালিত, যা শিক্ষা খাতে রাজ্য সরকারগুলি প্রদান সহায়তা করে, ঠিক আছে, যা শিক্ষা খাতে রাজ্য সরকারগুলিকে সহায়তা প্রদান করে, ঠিক আছে। এই প্রকল্পে নীতি আয়োগ দ্বারা পরিচালিত, যা শিক্ষা খাতে রাজ্য সরকারগুলিকে সহায়তা প্রদান করে। চলো নেক্সট কোশ্চেন। 4টি উপাদান তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে 3টি একই পদ্ধতি, একই রকম, একটি ভিন্ন। সে বিজোড় নির্বাচনটা করুন, ঠিক আছে। এর মধ্যে কোনটি আলাদা হবে? সেটা হচ্ছে সোডিয়াম। কেন হবে? দেখো আর্গন, হিলিয়াম এবং নিয়ন, এইগুলো হচ্ছে কি? আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন হচ্ছে এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। এই কটা হচ্ছে নোবেল গ্যাস। তোমরা জানো যেগুলো ওই যে কটা নোবেল গ্যাস মানে বা নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে, তার মধ্যে 3টে পড়ে, ছোটোবেলা থেকে পড়ছো। আর সোডিয়ামটা কি? সোডিয়ামটা হচ্ছে আলাদা, এটা নোবেল গ্যাসের মধ্যে পড়ে না, ঠিক আছে। এটি একটা ক্ষারধারু,
ক্ষার ধাতু, এটি ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল কি মেটাল, এটি খুব প্রতিক্রিয়া বা খুব রিয়াক্টিভ একটা ইয়ে, ঠিক আছে, এটা খুব রিয়াক্টিভ, এটি খুব প্রতিক্রিয়াশীল। প্রতিক্রিয়াশীল বা রিয়াক্টিভ, ঠিক আছে। সোডিয়ামটা এতটাই রিয়াক্টিভ যে তোমরা দেখবা জলের সঙ্গে তোমরা জলের সঙ্গে যদি এর সংস্পর্শে আসে তাহলে এটা আগুন ধরে যায়, পুরো আগুন ধরে বিপদগ্রস্ত হতে পারে, ঠিক আছে। তো এই জন্য সোডিয়ামটা পুরো আলাদা। চলো নেক্সট আর নেই, কারণ এটুকু ছিল এই আগের একটা ভিডিওতে, আর এই ভিডিওতে টোটাল শিফটটা কমপ্লিট হয়ে গেছে, এই যে 11/1/2021 সালে যত জিকে এসেছিলো, ঠিক আছে। আজকের মতো এটুকু, নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে তো, ঠিক আছে। তাহলে একটু মোটিভেশন হবে, ভিডিওগুলো বানাতে পারবো। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।